তিনটা অক্ষর শিখবো ইনশাল্লাহ। আজকে যে তিনটা অক্ষর শিখবো সেগুলো হচ্ছে তা, দা আর ত। আমি এখানে ইংলিশতে একভাবে লিখেছি, বাট উচ্চারণটা যখন করব যে যার মতো নিজের মতো মনে করে নিয়ে যে কিভাবে করছি, কোথা থেকে করছি। কিন্তু ইংলিশতে বা বাংলাতে খুব বেশি ওইটাকে ইলাবোরেটলি উচ্চারণ করা যায় না, লেখা যায় না। তো এই জন্যই হচ্ছে যে ওটা আমি এখানে একটু ডিফারেন্ট করে দেখিয়েছি। এটাও তা, এটার নিচে আবার আন্ডারলাইন দিয়েছি, কেন দিলাম এটা পরে বলবো। হ্যাঁ, বাট দিস টু আর নট সেম সাউন্ড, এটা বোঝানোর জন্য একটা তা, নর্মাল তা লিখলাম, আর একটা তাই নিচে দাগ দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা এখন একটু ওভারলি দেখি যে আমরা কোথায় আছি। আমরা থ্রোটস কমপ্লিট করে ফেলেছি, আমরা এই ক্যাভিটির এই পার্টটা কমপ্লিট করা শেষ। আমরা চলে আসছি হচ্ছে এইখানে, এই যে দাঁত এবং জিভের কাছে। আমরা আজকে চলে আসছি ঠিক এই পার্টিকুলার জায়গায়, যেখানে এই দাঁতের একদম গোড়াটা, ত, দা, তা, এইখানে। এরপরে নেক্সট ক্লাসে আমরা আরেকটু নিচে নামবো এইখানে, মানে দাঁতের একদম সামনের দিকে চলে যাব। হ্যাঁ, এখানে। তারপরে যাব হচ্ছে এই 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 জায়গাটা। তো এখানে বেশ এই ছয়টা, প্রায় নয়টা অক্ষর, নয়টা অক্ষরই বেশ একটু আহ, মানে ভুল হয় আমাদের বেশি। কঠিন বলা ঠিক না, এগুলা চেষ্টা করলে আপনি ইজি পড়তে পারবেন। আরেকটা জিনিস যেটা করে ফেলেছি সেটা হচ্ছে দত। ইট ওয়াজ ডিফিকাল্ট, এবং সবারই মোটামুটি উচ্চারণগুলো ঠিকই আছে। এবং দতের যেটা আমি বলেছিলাম যে এটাও একটা দ, একটু আগে যেমন বলছিলাম যে দ আসলে বেশ কয়েক রকমের দ আছে। তো ওই দ গুলা অ্যারাবিকে বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয়। যেমন এই দতটা উচ্চারণ হয় হচ্ছে জিভটা দুই দিকে চাপ দিয়ে, কিন্তু জিভটা সামনে দাঁতে লাগানো যাবে না, এটা হচ্ছে কনসেপ্ট। কিন্তু আবার এইখানকার যে আজকে যে দটা শিখবো সেই দটা আবার জিভটা দাঁতে লাগবে, সামনের দাঁতে লাগবে। আবার এখানে আরেকটা দা থাকবে, এটাও সর্ট অফ দা, কিন্তু এটার ক্ষেত্রে জিভটা লাগবে দাঁতের বাইরের দিকে। তো এই জিভ এবং দাঁতের কম্বিনেশনে মানে আমরা আজকে আর তিনটা অক্ষর শিখবো ইনশাল্লাহ। তো যেটা একটু আগে বলছিলাম যে ওই জিভ যে দাঁতে লাগছে, এটা দুইটা জায়গায় লাগে। এই দেখেন জিভ এখানে, এই জিভটা এই দাঁতের গোড়ায় লাগতে পারে, অথবা দাঁতের ঠিক ওপরের দিকে লাগতে পারে। এখানে যদিও একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে যেখানে জিভ দাঁতের মাঝখানে, বাট ফিজিক্যালি দেখলে আসলে জিভটাকে দাঁত থেকে বের করে ফেলতে হবে। মানে জিভটা দাঁতে লাগবে, কিন্তু জিভটা একটু বের করে ফেলতে হবে, বের করে ফেলে এই তিনটা অক্ষর উচ্চারণ করতে হবে। তো এই তিনটা অক্ষর আজকে আমরা শিখবো না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। আজকে আমরা ইজি তিনটা শিখবো, যে তিনটা আমরা মোটামুটি পারি উচ্চারণ করতে। সেটা হচ্ছে জিভটা দাঁতের গোড়াতে লাগবে। হ্যাঁ, ভরত ভাই, এটা কি উপরের দাঁতের করে না নিচের দাঁতের করে? ওপরের দাঁতের গোড়া। জিভ দিয়ে উপরের দাঁতের। নিচের দাঁতের গোড়া লাগিয়ে আপনি উচ্চারণ করতে পারবেন না কিছু। ওপরের দাঁতের গোড়ায়। হ্যাঁ, এবং এটা আপার সাইড দেখাচ্ছে ভিউটা। তা দা, এটা হচ্ছে তিনটা অক্ষর। এই তিনটা অক্ষরের ইকুইভ্যালেন্ট আবার ডান দিকে তিনটা অক্ষর আছে, যেটা হচ্ছে যে এই একই জিনিস এই তা, এটা যখন আমি এই জিভটাকে যখন বের করে বাইরে নিয়ে আসবো তখন থা হয়ে যাবে। এই দা, জিভটা যখন ভিতরে থাকবে দা, এই জিভটা যখন বাইরে বের করে নিয়ে আসবে দা হবে। আর এটা হচ্ছে ত, তটা হচ্ছে জিভটা বের করে নিয়ে মুখটা গোল করব ত। আর এটা যখন বের করবো সেম জিনিস, জিভটা বের করে র, এরকম একটা আওয়াজ হবে। যেহেতু জিভটা বের করছি তখন র টাইপের আওয়াজ হচ্ছে। কিন্তু এই তিনটা আজকে শিখবো না, সো আজকে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু না। নেক্সট ক্লাসটা ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসে এই উচ্চারণটা নিয়ে ভালো সময় যাবে। হুম। তা আজকেরটা মোটামুটি সোজা, বাংলাদেশে খেলা আছে তো বেশি কঠিনটা আজকে নিয়ে নেই, সোজাটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে যে কার ইন্টারেস্ট বেশি। সেটাই, আপনারা ইউএস এর কাছে হারেন, আজকের খেলা না দেখেন, ঘুমান বরং। ইউএস এর কাছে তো পাকিস্তানও হারছে। পাকিস্তানও হারছে। হ্যাঁ, সেটাই সেটাই। ইউএসএ গো, ইউএসএ, ইউএসএ কত ভালো খেলছে, ও আমরা আচ্ছা, খুবই ইউএস এর প্রাউড লোকজন আমাদের। তো এখানে আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝছি হ্যাঁ, বুঝছি। উল্টাপাল্টা বলা যাবে না, তারা হ্যাঁ। আমাদেরকে সেটাই পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিবে। সেটাই সেটাই, ইনশাআল্লাহ ইউএসএ বা চ্যাম্পিয়নই হয়ে যাবে। তাহলে তখন আমাদের আর দুঃখ লাগবে না, বলে যাক চ্যাম্পিয়নের কাছে হারছি। আফগানিস্তানও ভালো খেলতেছে নিউজিল্যান্ডের সাথে। হ্যাঁ, আফগানিস্তান গুড টিম, ভেরি গুড টিম, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি শুরু করব হচ্ছে আহ, ত দিয়ে। আচ্ছা, একটা জিনিস একটু তো বাংলাতে তো বলে রাখি, যে বাংলাতে আমরা বেশ কিছু অক্ষর উচ্চারণ করতে পারি, সেগুলো আবার ইংলিশতে অনেক সময় করা যায় না। তো এই 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 পার্টিকুলার অক্ষরটা আমরা বাংলাতে উচ্চারণ করি, যেটা আমরা বলি ত। হ্যাঁ, তো যখন ত বলি তখন মুখটা গোল করে ত। এখানে যদি দেখেন, আমি ওভারঅলি দেখানোর চেষ্টা করেছি যে জিভটা আসলে দাঁতের নিচে। হ্যাঁ, দাঁতের দাঁতের ঠিক গোড়াতে। ত, ত, ত। হ্যাঁ, এখন যখন ত, এই ত এবং এখানে একটা আছে তা,
এই তাতে আমরা এখন যাচ্ছি না, যাচ্ছি ততে। তাহলে তর বেলায় এখানে বলে দিচ্ছে কি রাউন্ড মাউথ হবে, মানে মুখটা গোল হবে। আমরা তা বললে মুখটা খুলে ফেলি, আর ত যখন বলবো তখন মুখটা গোল করবো। ত, ত, হ্যাঁ, ত। এই যে ত বলছি, এটা তই থাকবে, এটা কখনো আমরা তা করব না, এটা ত। তার মানে ইটস আ রাউন্ড, রাউন্ড মাউথ। হ্যাঁ, তার মানে আমার জিভটা দেখেন দাঁতের ঠিক ওই গোড়ায় লাগছে, এবং এই যেহেতু মুখটা আমি গোল করছি, যার জন্য জিভের পিছনের পার্টটা এরকম গোল হয়ে উঁচু হয়ে যাচ্ছে। ত, ত, হ্যাঁ, হ্যাঁ। এবং এইখানে যখন আমি এই যে শকুন নিয়ে এসে পড়বো, আত্ত, হ্যাঁ, আত বলবো না, আত্ত, একটু গোল হয়ে যাবে, আত্ত, হ্যাঁ, একটু বাউন্সিং হয়, আত্ত। হ্যাঁ, তো এটা শিখলাম যে আমাদের দাঁতের গোড়াতে উচ্চারণ হবে, এবং গোড়া থেকে এই আমি মুখটাকে গোল করে উচ্চারণ করব। হ্যাঁ, তো এইটা দেখতে এরকম, আমি ছোটবেলা থেকে এরকম বলতাম যে ইয়ে হাত পাখা আছে, হাত পাখা, উল্টা হাত পাখা। তো এটা দেখতে এরকম, যেখানেই লিখি মোটামুটি এরকমই, শুরুতেও তাই, মাঝেও তাই, শেষেও তাই। আবার আলাদা করে লিখলেও এরকম, এই উল্টা হাত পাখাই থাকবে সব সময়। কয়েকজনকে আমি আমার আগের ব্যাচে একটু কনফিউজ হতে দেখেছিলাম এইটার সাথে। আরেকটা অক্ষর আছে, সেটা হচ্ছে সোয়াদ। হ্যাঁ, সদের সাথে অনেকে কনফিউজ হয়ে যায়, কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ এটাতে এরকম লম্বা দাগ ঠিক ইমিডিয়েট সাথে সাথে থাকবে, কিন্তু সদ এটা থাকে না, সদে এখান থেকে থাকে। হ্যাঁ, এখানে কোনো লম্বা দাগ থাকে না। সো ডোন্ট গেট কনফিউজ, যখনই এরকম একটা এ, হাত পাখার মতো পাখা দেখবেন উপরে, তখনই বুঝবেন এটা হচ্ছে ত, এটা অন্য কেউ না। হুম। তো এইরকম ইউনিক চেহারা এই একটাই আছে, ত। আর এটাতে এখন আরেকটা আমি নেক্সট ক্লাস শিখবো, সেটা হচ্ছে নোক্তা সহ, র। তো ত আর দ এর মধ্যে পার্থক্য হচ্ছে নোক্তা। তো এই দুটাই ইউনিক, এটা কারোর সাথে মেলার কথা না, এটা সদের সাথে মিলানো যাবে না। হুম। ঠিক আছে, আমি যখন নেক্সট হোমওয়ার্ক দিব দেখবেন, তখন হয়তো এরকম থাকতে পারে, আমি স দালা একটা অক্ষর দিলাম, আপনি কনফিউজ হয়ে এটাকে ত ভেবে নিলেন। সবসময় খেয়াল রাখবেন মাথার উপরে দাগ আছে নাকি, যদি দাগ থাকে তাহলে দিস ইজ ত। হুম। আচ্ছা, এইখানে ততে কারোর কোনো কনফিউশন আছে উচ্চারণে, বা বা মুখে উচ্চারণ করতে? আমার সাথে করতে পারেন ত। ত আমরা কিছু শব্দ উচ্চারণ করব, তখন আমি দেখাবো, বাট জাস্ট মনে রাখেন ত, এটা তা না। ত, মুখ, যেখানে ত এর কোনো আকার একার কিছু নাই, শুধু ত, নর্মাল ত। হুম, আচ্ছা। এখন যেহেতু ত শিখলাম, এরপরে হয়ে যাবে তা। তাটা ইজি, কারণ ইজি হচ্ছে এটার যখন আমি পড়বো তখন মুখটা খুলে যাবে, তা। কিন্তু উচ্চারণের জায়গা কিন্তু একই জায়গা, আমার জিভটা ঠিক দাঁতের নিচেই লাগতেছে, তার মানে আমি ত, আর এটা বললাম হচ্ছে তা, মুখটা খুলে যাবে, তা, তা, তা। হ্যাঁ, ইত্তাবিউল, ইত্তা, তা, তা, এই মুখটা খুলে যাচ্ছে। হ্যাঁ, ইত্তাখিদু, ইত্তাখিদু, ইত্তা, তা। হ্যাঁ, তো এই একই জিনিস দেখেন, এটা জিভটা কিন্তু ওরকম ভাবে গোল হয়ে মাথার এখানে উঁচু হয়ে যায়নি, জায়গা কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু তার জিভটা নর্মালি থাকতেছে, যার কারণ হচ্ছে মুখটা খুলে যাচ্ছে। তো এখানে যখন আমি শকুন নিয়ে আসবো, তখন এটার উচ্চারণ হবে ইথ, ইথ। এর আগেরটাতে কি ছিল? এত, এত, মুখটা গোল হয়ে গেছে, এত। হ্যাঁ, কিন্তু এটার বেলা আসছে ইথ। সো একটা হচ্ছে তা, তা মুখটা খুলে যাবে, আর একটা হচ্ছে ত, মুখটা ক্লোজ হয়ে যাবে। এবং এটা চেহারাটা নিয়ে অনেকেই ভুলভাল করেন, এবং এই জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিই যে উচ্চারণ তো মোটামুটি আমরা পারি, তা, ত, ঠিক আছে, বাট এই চেহারা নিয়ে অনেকে কনফিউজ হয় হচ্ছে। দেখেন, প্রথমে আসি শেষের দিকে, এইরকম একটা চেহারা আমরা দেখেছি এই নোক্তা ছাড়া, সেটা কোনটা ছিল বলেন তো? হ্যাঁ। হ্যাঁ। হা, বড় হা, যেটা ভিতর থেকে আসে, তা না, হা। তাহলে নোক্তা সহ আসার সাথে সাথে সেটা হয়ে যাচ্ছে তা। হ্যাঁ, কিন্তু ওই বিহারও শেষের এন্ডিং এ, এই দুইটা এন্ডিং একই রকম, শুধু নোক্তা সহ আসলে সেটা হয়ে যাচ্ছে তা, আর নোক্তা ছাড়া হলে হা। এটা একটা জিনিস, এটা খেয়াল রাখতে হবে, যে এটা তা। এই একই জিনিস যদি আল্লাহ, আল্লাহের ভিতরে কিন্তু এই একই হাই আছে, শুধু নোক্তাটা নাই। নোক্তা দিয়ে দিলে সে তখন অন্য কিছু হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, যেহেতু দুইটা নোক্তা থেকে তা, অনেকে কে কেন যেন আমি জানি না, অনেকে ইয়া ভাবা শুরু করে। যেমন ধরেন এই এতে ইয়ার কিন্তু নোক্তা নিচে দুইটা, আর তায়ের কিন্তু নোক্তা ওপরে দুইটা। অনেকে যখন শব্দের ভিতরে দেখে, আমি অনেককে দেখছি এইটাকে, এইটাকে তা বলে, এটা কি ইয়া বলে, মানে হতে পারে অনেকে চোখে, মানে ওইটা অনেক রকমের ডিফিকাল্টিস থাকতেই পারে। বাট আমি আবারও মনে করিয়ে দিলাম যে ইয়া হচ্ছে নিচে নোক্তা, তা হচ্ছে ওপরে।
এখন যে যেভাবে মনে রাখতে পারেন, যে তাল গাছ উপরে এভাবে মনে রাখতে পারেন, বা হোয়াট এভার ইট ইস, বাট মানে মনে রাখবেন যে তায়ের নোক্তা উপরে আর ইয়ার নোক্তা নিচে। হ্যাঁ, কখনো যেন কনফিউজ হবেন না। এবং এই যে তা, ওই আগে আমরা যেভাবে শিখেছি, তা যখন হা গোত্রীয় কারোর সাথে যুক্ত হয় তখন এরকম করে হয়। হ্যাঁ, তাজিদু। হ্যাঁ, আবার তা যদি শুরুতে নর্মাল আসে তখন এরকম সুন্দর চেহারা হয়, যে তা দিয়ে শুরু করলো তারপরে যে যে অক্ষর থাকলো। তার মানে তা আমাদের এরকম ভাবে এসেও আসতে পারে, আবার তা নর্মালিও আসতে পারে। আর তা যখন মাঝখানে থাকবে, খেয়াল রাখতে হবে এই ইয়ার সাথে যেন আমরা মিসম্যাচ না করে ফেলি। উম, ইয়ার সাথে মিসম্যাচ করলে আমাদের উচ্চারণ সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। এছাড়া চেহারাগত ভাবে ভেরি সিম্পল, যখনই এরকম চেহারা থাকবে খুব ভালো, আমরা দেখেই বুঝতে পারবো এটা তা, এটাও বুঝতে পারবো ইজিলি তা। এই দুটা হায়ের সাথে একটু মিল আছে। মনে রাখতে হবে হাতে নোক্তা থাকে না, তাতে থাকে। এবং এটা কিছু কিছু জায়গায় আমরা অনেক পরে গিয়ে শিখবো, যে কোনো কোনো শব্দের শেষে যদি তা থাকে, আমরা যদি সেই শব্দ পড়তে পড়তে থেমে যাই তখন সেটাকে আমরা হা বানিয়ে ফেলি। হ্যাঁ, তো এইটা কেন করি না করি, এটা একটা একটা রুলস, আমরা পরে শিখবো, স্টপিং রুলস এর একটা পার্ট। যেমন ধরেন এইটা হচ্ছে জাহারতান। হ্যাঁ, জাহারতান, কিন্তু আমি যদি এখানে থেমে যাই তখন বলবো জাহরহ। হ্যাঁ, তো এটা কেন করি, দ্যাট ইজ এ রুল বিহাইন্ড ইট, আই উইল লেট ইউ নো গাইস নো ইনশাল্লাহ। বাট আপাতত মনে রাখেন যে তার হা দুই ডিফারেন্ট জিনিস, একটাতে নোক্তা আছে একটাতে নোক্তা নাই। হুম, এই পর্যন্ত কারোর কোনো সমস্যা? না ভাই, থ্যাংক গুড। ইউ। না, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু কয়েকটা জিনিস দেখে নেই। সেটা হচ্ছে যে আমরা একটু আগে বললাম যে তা অ্যান্ড ত একদম সিমিলার জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, বাট একটা হচ্ছে এমটি মাউথ। এই যে একটা এমটি মাউথ, এ হচ্ছে এমটি মাউথ, এ হচ্ছে তা। আর এ হচ্ছে ফুল মাউথ। ফুল মাউথ মানে ওই যে গোল করে রাউন্ড করে যে উচ্চারণ করতে হবে, ত তো তা, তা, ত তো তা। তা। আচ্ছা, এবং অনেকের সমস্যা হতে পারে ত উচ্চারণ করতে, তাদেরকে বলবো ঠিক আছে আগে তা উচ্চারণ করেন, তা থেকে ততে যান। তা, ত, তা, ত। হ্যাঁ, হ্যাঁ, ত থেকে তা যদি সমস্যা হয় তাহলে এভাবে মনে রাখতে হবে, বাট দে আর ভেরি সিমিলার। হ্যাঁ, এই সিমিলারটা সমস্যাটা হবে যখন আমরা এটাতে আরো উচ্চারণ চেঞ্জ করব, যেমন এটার উপর যখন শকুন আসবে অথবা এটাকে যখন জের দিয়ে পড়বো, তখন এই উচ্চারণগুলো একটু এদিক সেদিক হবে। বাট ইন জেনারেল খুবই সিম্পল, একই জায়গা থেকে উচ্চারণ হবে মোস্ট কেসেস। আমি একটা 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 করে পড়ি, আমার সাথে আপনারা পড়ার চেষ্টা করেন। এবং আহ, আচ্ছা, প্রথমে আমি পড়ে দেই যাতে এটা সেভ করার জন্য, তারপরে আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমি তা থেকে পড়ছি। তা, এই যে বাম দিকের তা, আমার মাউসটা আস্তে আস্তে নিয়ে যাই যাতে খেয়াল করতে পারেন। এই দেখেন তা, এটা হচ্ছে আয়াতুন। আচ্ছা, এটা হচ্ছে নাস্তাইনু। আল কিতাবু, as-salata, জান্নাতিন। আচ্ছা, এটা সব দেখেন তা 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 উচ্চারণ করলাম। এবার চলে আসি এইদিকে, ত, আস আসিরত। দেখেন সিরা ত বলছি, আমি তা বলি নাই। আসিরত, ফাতরনি, আত আমাহু, আসতফা। আচ্ছা, দেখেন এখানে এটা ইস্তফা হবে, ইস্তফা। কেন ই হলো এটা এখন জানার দরকার নেই, মুখস্থ রাখেন মোটামুটি। ইস্তফা। আবার ত গুলা পড়ে দিই, আসিরত, ফাতরনি, আতআমাহু, ইস্তফা। এখন আমরা আসেন প্র্যাকটিস করি সবাই একসাথে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে প্র্যাকটিস করার আগে? না। আচ্ছা, সবাই আনমিউট করেন যে যে পারেন। আর যদি কেউ একই বাসায় দুজন লগ ইন করে থাকেন তাহলে একজন আনমিউট করেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন
প্রথমটা হচ্ছে তা থেকে আয়াতুন। এই যে তা, এটা হচ্ছে তা, তা এর এন্ডিংটা এরকম হয়, বললাম একটু আগে, ওইটাই আয়াতুন। আয়াতুন 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 নাস্তাইন। নাস্তাইন এই শব্দটা কোথায় আছে কে বলতে পারবে? নাস্তাইনু বিসাবরি বিসালা হ্যাঁ, I সূরা don't know. ফাতিহার ভিতরে আছে নাস্তাইন। হ্যাঁ, তো নাস্তাইন। আমরা এই শব্দগুলা কিন্তু আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি পরিচিত শব্দ নিতে, তার মধ্যে আমরা অনেকগুলা শব্দ কিন্তু আমাদের সূরা ফাতিহা থেকে আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। যেমন এখানে আইনের উচ্চারণ ক্লিয়ার করতে হবে, নাস্তাইন। হ্যাঁ, নাস্তাইন নাস্তাইন আচ্ছা আচ্ছা। আল কিতাবু। আল কিতাবু as-salati as-salati। আচ্ছা, as-salata একই কথা, তা তিন জায়গায় বলবো। সালাতা as-salata আমরা যে সালাত বলি, সলাত বলি, যে নামাজ সলাত, এখানে কিন্তু এই ত ইউজ হয়েছে। আমরা মনে রাখবো আজকে থেকে শব্দগুলো। হ্যাঁ, যে সলাত, এই সলাতে আমরা যদি বলি না যে সলাত পড়তে যাচ্ছি, এই সলাতে এই তা ইউজ হচ্ছে, এই তা। হ্যাঁ, আচ্ছা। জান্নাত, জান্নাতেও এই একই তা ইউজ করা হচ্ছে, জান্নাতিন। জান্নাতিন তার মানে জান্নাতেও একই তা, তার মানে জান্নাতে এই তা, সলাতে এই তা, কিতাব, কিতাব এই তা, তারপরে হচ্ছে নাস্তাইন, এটা এই তা, তারপরে আয়াতু, আয়াত মানে কি? আয়াত মানে সাইন বা ওইটা আয়াত। তো এই শব্দগুলো আমরা মোটামুটি সবগুলোই পরিচিত, অপরিচিত শব্দ না, পরিচিত শব্দ। এবার আসলে আমরা ত থেকে উচ্চারণ করি। আসিরত। as-sirat এটাও কিন্তু ফাতিহা থেকে নেওয়া। হ্যাঁ, আমরা সিরাতাল মুস্তাকিম বলি না, সিরাতাল লাযিনা। এই সিরাত, সিরাত মানে কি? পাথ, যে পথ, স্ট্রেট পাথ। মুস্তাকিম মানে স্ট্রেট, সিরাতল মুস্তাকিম। তাহলে আমরা সিরাতাল বলবো না, কারণটা কি? এটা কি হেভি লেটার এবং এটা হচ্ছে রাউন্ড মাউথ। তাহলে সিরাতল মুস্তাকিম, সিরাতল লাযিনা। siratal সিরাতল মুস্তাকিম, সিরাতল লাযী। সিরাতাল বলে কি ভুল হবে? হ্যাঁ সিরাতাল হ্যাঁ, সিরাও বলা যাবে না, কারণ র হচ্ছে হেভি লেটার, এটাও র হবে, সিরতল। আপাতত আমরা র যেহেতু শিখি নাই, বাট আমি এখন বলছি যেহেতু মনে রাখা সোজা, যে র এর উপরে যখনই ফাথা হবে বা জবর হবে, তখন আমরা সবসময় সেটাকে রা না বলে র বলবো। হ্যাঁ, এটা হচ্ছে এই র এর সিরতা সিরতল, সিরতাল না, সিরতল। হ্যাঁ, সিরাত সি র, র এর কোনো আকার উকার থাকবে না, সি র তল, ততেও কোনো আকার থাকবে না, সি র তল মুস্তাকিম। আমি যদি সি র তাল বলি তখন মনে হবে এইটা। তার মানে আমরা সিরাতল সি র তল, সিরাতল তল। আবার একই জিনিস আছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হ্যাঁ, সির দুইবার আছে, সিরাতল। তাহলে সিরাতাল লাযিনা, সিরাতাল মুস্তাকিম, তাল না। হ্যাঁ, আচ্ছা। ফাতারনি, ফাতরনি, ফাতরনি। ফাতরনি আচ্ছা। আতআমাহু। এখানে মনে রাখতে হবে, এটা হচ্ছে, এটা যেহেতু, এটা যেহেতু রাউন্ড মাউথ, তাহলে আমরা আত বলবো না, আত বলবো না, আত, একটু মুখটা গোল হয়ে যাবে, আত ইস্তফা। আমি আমি এখানে ইস বলতেছি, হ্যাঁ, এটা মনে রাখেন, ইস্তফা। এখন কেন ইস হচ্ছে সেটা অন্য নিয়ম, ওটা পরে আমরা জানবো আপাতত, বাট আপাতত মনে রাখেন ইস্ত।
তফা ত তাহলে কি হলো, আমরা এই ত এবং তফা তায়ের মধ্যে মোটামুটি উচ্চারণগত ডিফারেন্স তো বুঝলাম। একটা অতরণী হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে এমটি মাউথ আর একটা হচ্ছে ফুল মাউথ, এবং একটাতে মানে কোনো আ হবে না, সেটা অ হয়ে যাবে, আর এটাতে আ হবে, যেমন আয়া তু। হ্যাঁ, তারপরে হচ্ছে কিতা কিতাবু। কিন্তু এখানে যদি এই তা এখানে যদি তা এই বাম দিকে যদি তা জায়গায় যদি এখানে ত ইউজ করতাম, তাহলে বলতাম কি কি তবু। কিন্তু এখানে তো এই নোক্তা আলা তা, তাহলে এটা হবে যে কিতাবু, মুখটা খুলে কিতাবু। হ্যাঁ, কিতাবু হ্যাঁ, কিন্তু আল এখানে কিতাবু হুম ইস তাহলে আমরা আজকে নতুন দুই একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ত, এবং ত দিয়ে আমরা সূরা ফাতিহা যখনই পড়বো সিরা তল, সিরা তল্লাদিনা সিরা তল মুস্তাকিম। আবার ওই একই সূরা ফাতিহার মধ্যে নাস্তাইন আছে, নাস্তাইন। তাহলে এখানে কিন্তু আবার নাস্তইন বলবো না, কারণ এটা হচ্ছে তা। নাস্তাইন নাস্তাইন। নাস্তাইন তাহলে নাস্তা এই তা হচ্ছে, এটা মুখটা খুলে তা, নাস্ত না। হ্যাঁ, নাস্তাইন। আচ্ছা, এইটুকু যেটুকু পড়লাম দুই একজনকে একটু জিজ্ঞেস করি। জাহিদ ভাই, দেখবে নাই মনে হয়। আমি তো দেখতেছি লগ ইন করা। ও, জাহিদ ভাই কি যেন একটা লিখছিল, সে মনে হয় আসতে পারবে না নাকি যেন। আচ্ছা ঠিক আছে। আম, রাজন, তোমরা আসো? জি জি আছি আছি তোরা। ঠিক আছে রাজন, তুমি আহ, দেখো তো বাম দিকে আয়াতুন, হুম। বলো তো আয়াতুন। আয়াতুন নাস্তাইন। নাস্তাইন নাস্তাইন আচ্ছা, আর ডান দিকে দেখো সিরত। সিরাত আচ্ছা, আতআমাহু। আকামাহু আতাআমাহুম ঠিক আছে, গুড। কলিং নিছে প্রিন্স মামা একটু বলেন তো। হ্যাঁ আয়াতুন আয়াতু নাস্তাইন নাস্তাইন as-salata as-salata jannatin। জান্নাতিন। হুম, ঠিক আছে। আচ্ছা, আর কেউ প্র্যাকটিস করতে চান? আমি করেন। ডান দিকেরটা করেন। আসিরত আসিরত ফাতরনি ফাতরনি আমাহু আমাহু আতআমাহু আমাহু ইস্তফা ইস্তফা জান্নাতিন জান্নাতিন as-salat as-salata as-salata al-kitabu kitabu nasta'in nasta'in ayatun। আয়াতুন আচ্ছা, গুড। আছে ঠিক আছে, গুড। তাহলে আমরা নেক্সটটাতে যাই। আর একটাই অক্ষর আছে, এটাও সোজা, এটা আমরা পারি। হুম, সেটা হচ্ছে দা। আমরা যেটা আগে শিখতাম দাল, তারপরে গায়েন, আমি এভাবে না পড়ে আমি জাস্ট অক্ষরে উচ্চারণটার মধ্যে স্টিক থাকতে চাই। যেমন এটা হচ্ছে দা। হ্যাঁ, এর আগে আমরা আরেকটা দা শিখেছিলাম, সেটা শিখেছিলাম দ। সেটা কি ছিল? দ দ। সেটা কোন জায়গা থেকে উচ্চারণ হতো? দ মাঝামাঝি। মাঝামাঝি। বলেন প্রিন্স মামা, আপনি বলেন ভালো করে, মাঝামাঝি মানে কোন জায়গায়? মানে ভিজুয়ালি বলার চেষ্টা করেন, যে মুখটা দ চিন্তা করে বলেন, অন্যরা বলেন না, জি- আপনি বলেন। জিভের মাঝ দিয়া উপরে চাপ দিয়ে। জিভের মাঝ দিয়া উপরে চাপ দিয়া। দা- উপরে চাপ দিয়ে। আচ্ছা, আমি যেগুলো বলছিলাম সেখান থেকে আমি আপনাকে জিজ্ঞেস করি। ধরেন দাঁত সামনে আছে, আমার জিভটা দাঁতের কোন জায়গায় লাগবে? সামনের দাঁতের। দাঁতে লাগবে না, দাঁতের উপরে লাগবে। দাঁড়ান, একজন বলেন, আবার বলেন, প্রিন্স মামা বলেন। দাঁতে লাগবে না, দাঁতের উপরের দিকে লাগবে।
মানে মাড়ি মাড়িতে লাগবে, সামনের মাড়িতে দাঁতের লাগবে, মাড়িতে লাগবে। আচ্ছা, আর মাড়িতে লাগবে, আর দাড়ি আর জিভটা ডান দুই দিকে চাপ দিবে, তাই না? দুই দিকে চাপ দিবে, দুই হ্যাঁ। দিকে চাপ দিবে, তার মানে দ, দ। আচ্ছা, তো ওইখানে যখন আমরা শিখছিলাম দ, এই দতে যখন উপরে ফাথা বা জবর হয় তখন উচ্চারণ কি দা হয় না দ হয়? মানে ড হয়। বাইরে হয়ে গেছে নাকি? আচ্ছা, বাকিরা একটু প্লিজ মিউট করেন যারা কথা একটা মিউট করে, হ্যাঁ সবাই। আচ্ছা, তো পিসমু আপনি মনে আছে দ, যেটা দ, এটার উপরে যখন ফাথা হ্যাঁ, বা জবর হয় তখন কি হয় উচ্চারণটা? দ, দা দ, দ। দা হবে না, তাই না? না, দ। আচ্ছা, তার মানে দ, ওইটাও দ। আবার আজকে যেটা এটা শিখবো এটাও দ, কিন্তু এই দটাকে আমরা বলতেছি হচ্ছে ওপেন মাউথ, দা। হ্যাঁ, এবং এইটার ক্ষেত্রে আমরা বলছি যে জিভটা লাগবে। জিভটা কোথায় লাগবে? জিভটা দাঁতের ঠিক নিচে লাগবে, দা, দা। এটা ক্লোজ টু আমরা যে দা উচ্চারণ করি বাংলাতে, দাদার দা, ওই ঠিক সেম দা। এইটা আমাদের জন্য খুবই ইজি, মানে আমরা মোটামুটি 100% বাঙালিরাই জের এই দা জবর ছাড়াও দা, জের হ্যাঁ, যে জবর যাবত ছাড়া ছাড়াও দা। আমি দা হিসেবে চিনতে চাচ্ছি যাতে পরে মনে রাখতে সুবিধা, এটা দা। হ্যাঁ, দাল বলতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। মানে উচ্চারণটাই তো মেন, যে আমি উচ্চারণটা আসলে কোথা থেকে করছি। বাট এটা হচ্ছে দা, এটা দা। এর আগেরটা শিখেছিলাম দ। হ্যাঁ, তারপরে আরেকটা রা শিখবো নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে রা, ক্লোজ টু দা বাট উচ্চারণটা রা। হ্যাঁ, তো এগুলো সবই হচ্ছে গোত্রীয়, হচ্ছে দাদা গোত্রীয় আর কি, সব দা গোত্রীয়। হ্যাঁ, তো যেমন জিম হা খা দেখতে সব একই রকম, কিন্তু নোক্তার জন্য উচ্চারণ বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। তো এটা হচ্ছে ওই রকম একটা উচ্চারণের স্থান কাছাকাছি, কিন্তু সবাই ক্লোজ টু দা। কেউ দা থেকে দূরে চলে যাবে, কেউ দাটা ভিতর থেকে উচ্চারণ করবে, বাট সবগুলোই ঘুরে ফিরে দা। তাহলে এই দাটা আমরা জানি, দাদার দা, জিভটা দাঁতের ঠিক শেষে মানে একদম গোড়াতে লাগবে, এবং অনেকটা তায়ের মতোই উচ্চারণ হবে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে দা, 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 দা। এখন এই দা এবং তা আমরা বাঙালিরা তো পারি, যেহেতু আম, আমরা ছোটবেলা থেকে এই অক্ষরগুলা শিখে আসছি। অনেকে হয়তো পারে না। তো যারা নন বাঙালি বা ইংলিশ ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য, আমাদের বাচ্চা কাচ্চাদের অনেকের হয়তো এই দাঁতে সমস্যা হতে পারে। কারণ ওরা ডি ডি জানে, ওরা কিন্তু দা খুব একটা শেখে না। ওরা শেখে হচ্ছে টিএইচ দিয়ে দা শেখে। হ্যাঁ, ওদের কিন্তু ডাইরেক্ট ইংলিশে কোনো দা অক্ষরটা নাই। ওদের আছে ডি, ডিতে ওরা ড্যাডি বলে, ডা। হ্যাঁ, ওদের ড আছে, কিন্তু ওদের ডাইরেক্ট দা এটা নাই। তো ওরা ওই জন্য টিএইচ যুক্ত করে বলে দা। তো আমরা যেহেতু জানি, তো একটু জাস্ট আদার সাইড থেকে বোঝার জন্য, যে দাটা অনেকটা তায়ের মতোই, একই জায়গা থেকে উচ্চারণ হয়, অলমোস্ট একই জায়গা, কিন্তু একটাতে হচ্ছে যে সেভেন ভয়েস, এম যেটা একটাতে ভয়েসলেস আর একটা হচ্ছে ভয়েসড। তো ভয়েসলেস আর ভয়েসের মধ্যে পার্থক্য আছে। তো এই ভয়েসলেস যেটা, এইটা হচ্ছে তা। দেখেন, যখন তা উচ্চারণ করতেছি, আমার গলার ভিতরে কোনো রকমের ভাইব্রেশন হচ্ছে না, তা, তা। কিন্তু যখন দা বলছে, দা, তখন গলায় একটা হালকা ভাইব্রেশন হয়। আমরা যদি গলার ঠিক মাঝ গলার একটা হাতটা রেখে ধরে যদি তা বলি, তা জাস্ট বাতাস বের হয়ে যাচ্ছে, কিন্তু যখন দা বলছি, দা, 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 একটা হালকা ভাইব্রেশন হয়। এইটাই হচ্ছে ডিফারেন্স, তা অ্যান্ড দা। হ্যাঁ, দাতে কি একটু ভাইব্রেশন হবে। এই ভাইব্রেশন হওয়া এবং ভাইব্রেশন না হওয়া, এরকম আরো অনেক অক্ষর আছে যেটা আমরা কিছুদিন পরেই শিখবো। যেমন এখন একটু বলে রাখি, আমি যদি বলি হচ্ছে সা, সা, সাতে আহ, এই তায়ের মতো সিন, সিন যেমন সা, এই সাতে আহ, এই এই তায়ের মতো ভয়েসটা কোন রকম ভাইব্রেশন ক্রিয়েট করে না, সা, সা, সা। কিন্তু আমি যদি বলি জা, জা, ধরেন আমি বললাম হচ্ছে আহ জুম, আমরা জুম বলি না, জুমে ক্লাস করছি, জুম। এই অ্যারাবিকতে হচ্ছে জা। এই জাটা যখন বলতে যাবো তখন দেখেন গলার কাছে একটা গড়গড়, একটা একটা ভাইব্রেশন হচ্ছে, জা, জা। তো এই তা এবং দা আসলে একই জায়গা থেকে উচ্চারণ হয়, অলমোস্ট একই উচ্চারণ, শুধু একটাতে তা, সেটাতে আমাদের এই মানে ভয়েসলেস, মানে কোন রকম ভাইব্রেশন ছাড়াই বের হয়ে যায়, আর এটাতে একটা হালকা ভাইব্রেশন হয়। এটা হচ্ছে বোঝার সুবিধার্থে। বাট আমরা যেহেতু
মানে অলরেডি পারি উচ্চারণ করতে, বাঙালি বাঙালি হিসেবে আমাদের জন্য এটা ইজি। বাট যদি কখনো আমাদের বাচ্চাদের নিয়ে পড়াতে শেখাই, তখন তাদের হয়তো এটা সমস্যা হতে পারে। তো তাদেরকে এটা বোঝানোর জন্য যে তোমরা যখন দা উচ্চারণ করবে তখন গলায় একটা হালকা ভাইব্রেশন হবে, দা 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 দা, একটা গড় 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 হালকা একটা ভাইব্রেশন হবে। এই ডিফারেন্স। আমার ধারণা আমরা আজকে যে তিনটা শিখলাম, তিনটার কোনোটাতেই কারোর উচ্চারণগত সমস্যা হওয়ার কথা না, তাই না? না। আচ্ছা, এখানে চেহারাটা একটু দেখে রাখি। চেহারাটা মনে রাখতে হবে যে দা এমন একটা জিনিস যে দায়ের সাথে বাম দিকে কিছু যোগ যোগ করা যায় না। মানে দায়ের দেখেন এই যে বাম সাইডে এ হচ্ছে ব্ল্যাঙ্ক যেটা দাগ দেওয়া, তার মানে হচ্ছে দায়ের বাম সাইডে সে কাউকে যোগ করতে পারে না, কিন্তু দা ক্যান বি কানেক্টেড ফ্রম দ্য রাইট সাইড। যেমন মিডল অফ দ্য ওয়ার্ডে দা ক্যান বি লাইক দিস, যে সে ডান দিক থেকে এসে দা মিলতে পারে, কিন্তু বামের জন্য সে একটা স্পেস রাখে, মাঝখানে খালি রাখে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আবার যখন শেষে আসে সেম জিনিস, তার শেষে হলো তার বামে দা জোড়ার কোনো দরকার নেই, ডান দিক থেকে জুড়বে। তো আহ ডান দিক থেকে আপনার এই মানে এটা এই, ডান দিক থেকে সে জুড়ে গেছে, কিন্তু বামে সে জুড়ে নাই। তো নিচে যদি আমি এক্সাম্পল দেখি, দেখেন এখানে দি নিহি, এ, দোয়াতের পরে দালের পরে এই যে ইয়ার সাথে কিন্তু সে যুক্ত হয়নি। হ্যাঁ, সাধারণত অন্য সব অক্ষর হলে ওখানে যদি মিম থাকতো বা অন্য কিছু থাকতো, সে কিন্তু ইয়ার সাথে জুড়ে যেত। যেহেতু এই সে ডান দিক থেকে আসে, কিন্তু বামের অক্ষরের সাথে সে যুক্ত হতে পারে না। এখানেও তাই, এই যে সে এখানে এসে ডান দিক থেকে সে কি মিলছে, ওয়াও এর সাথে সে যুক্ত হয়নি। কিন্তু অন্য কোন অক্ষর হলে দেখা যেত দাল থেকে ফট করে এরকম করে টান দিয়ে ওয়াও লিখে ফেলতো। কিন্তু একমাত্র এবং দা এর সাথে আরেকটা আছে উপরে নোক্তা আলা দা, এরা দুজনেই এটা পারে না, যুক্ত হতে পারে না, সে সবসময় বাম দিকের সাথে মানে ডিসকানেক্টেড থাকে। আমি দাল দিয়ে উচ্চারণের অক্ষর শব্দ এখানে দেইনি, এখানে যে কটা আছে শুধু সেগুলো আপাতত আমরা উচ্চারণটা করি। আপনারা আনমিউট করতে পারেন যদি প্র্যাকটিস করতে চান। আমি আগে পড়ে দেই, তারপরে আপনারা করেন। এখানে দেখেন নিচে প্রথম যেটা দিনিহি, তারপরে হচ্ছে এটা দিনিহি, নাশহাদুনি। নাশহাদুনি মনে রাখতে হবে এই হার উচ্চারণটা ভিতর থেকে আসবে, তারা নাশহাদুনি। নাশহাদুনি নাহাদুনি, তো না আসলো কেন? ও সরি সরি, আমার না চোখে তাস হবে, তাশহাদুনি, দুইটা নুক্তা আছে, হ্যাঁ তা। তাশহাদুনি। আমারও চোখে ভুল দেখছি, মানে এরকম ভুল হয়ে যাবে অনেক সময়, দুই নোক্তা দেখার পরেও অনেকে না ভাববে, যেমন আমি এখানে না দেখছি তো এইটা নাটা আমার চোখের মধ্যে এখানে ঢুকে আছে। আচ্ছা, ওয়ালা আবদু, ওয়ালা ওয়ালা আবদু আবদু, ইয়ারতাদিদ। ইয়ারতাদিদ, আচ্ছা, আরেকবার পড়ি, দিনিহি, দীনিহি, তাশহাদুনি, 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 ওয়ালা আবদুন, ওয়ালা ওয়ালা আবদুন আবদুন, ইয়ারতাদিদ। 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 আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, এইটা আরো পরে আমরা শিখবো। আমি কিন্তু কয়েক জায়গায় বলছি যে এই যে সুকুন যখন, এটা হচ্ছে সুকুন, মানে যদি কখনো কোনো অক্ষরের উপরে এরকম থাকে এটা হচ্ছে সুকুন। সুকুন মানে হচ্ছে ওইখানে এসে যে জাম্প করে, মানে ওইটার কোনো হারাকা নাই, মানে আ ই ইউ এটা সে হতে পারে না। বাট ওইটার উপরে যখন এই সুকুন থাকে, তখন অন্য আরেকটা হারাকা থেকে ওটার উপরে এসে একটা একটা বাউন্সিং টাইপের উচ্চারণ হয়। যেমন একদম বড় করে এখানে দেওয়া দেখেন, আদ, থেকে এর উপরে হারাকা ঠিকই আছে, এটা হচ্ছে হামজার উপরে ফাথা কিন্তু দালের উপরে কিন্তু কোনো হারাকা নাই, মানে আদা বলি নাই, কিন্তু এখানে আছে সুকুন। সুকুন যখন থাকে তখন এইভাবে আসে, আদ। হ্যাঁ, তো এই আগের অক্ষরে যেমন আমরা শিখেছি এখানে আত, আত, তার আগেরটা দেখেছি আত। হ্যাঁ, এই সেম ভাবে এই যে আত বললাম, মুখটা একটু গোল হয়ে গেল, তো সবগুলার সুকুনের উচ্চারণ কিন্তু একরকম না। যেমন এটার বেলা আমি বললাম আত, আত ইজি, কিন্তু যখন আমি এখানে আসলাম তখন বললাম আত, একটু মুখটা গোল হলো। সেম ভাবে আমি যখন এটাতে যখন আমরা সুকুন বলবো তখন বলবো আদ। হ্যাঁ, এখন আদ
আমরা হয়তো এটা প্র্যাকটিস করি না, কিন্তু কেন এরকম আদো বললাম, এটা একটা রুলস আছে। সেই রুলসটার নাম হচ্ছে কলকলা। কলকলা রুলস এর ভিতরে 4-5টা অক্ষর আছে যাদের উপরে যখনই সুকুন থাকবে তখন এরকম একটু বাউন্সিং হবে। যেমন আমরা কুল হুয়াল্লাহু আহাদ, আমরা কিন্তু বলি কুল হুয়াল্লাহ আহাদ, কিন্তু আপনি যদি কোনো রিসাইটারের অডিও শোনেন দেখবেন সে বলবে কুল হুয়াল্লাহু আহাদ, একটা দ এরকম এরকম ভাবে থামবে না। আমরা বলি কুল হুয়াল্লাহ আহাদ। আহাদ বলা আসলে ঠিক না, কারণ আহাদ বললে অন্য আরেকটা উচ্চারণ চলে আসে, হ্যাঁ, যেটাতে এরকম সুকুন এরকম হয় না। আহাদ, হ্যাঁ, তো কুল্লু হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সব কটা এরকম সবগুলো এই দা দিয়ে শেষ হয়েছে। এবং ওগুলাতে যখন শকুন হয় তখন এরকম একটু বাউন্সিং হয়ে গোল হয়ে যায়, আহাদ আহাদ। তো এইটা কিন্তু তায়ের ক্ষেত্রে হয় না। তাতে যখন আমরা আসছি সুন্দর মতো আমরা বলতে পারি হচ্ছে জান্নাত, জান্নাতও বলি না। কিন্তু যখনই আমি এই দাল দাদ দিয়ে শেষ করব তখন বলবো হচ্ছে ইয়ারতাদিদ, ইয়ারতাদিদ। এরকম একটু বাউন্স হয়ে দটাকে ধরে ফেলবো, মানে বাউন্স হয়ে আটকে যায় না, এরকম আটকে যাবে আর কি। তো উচ্চারণটা এই ক্ষেত্রে একটু এরকম। আজকে এই 3টা অক্ষরই ছিল। আম, আমি বেসিক্যালি হোমওয়ার্কটা এখনো এইটার মধ্যে রেখেছি, কিন্তু এইটা এখনো দেইনি। এই পার্টটা আমি ঠিক করে আপনার যখন পিডিএফ পাঠাবো তখন ঠিক করে দিব, কারণ ওটা আমাকে একটু খুঁজে দেখতে হবে যেসব ওয়ার্ড অক্ষরগুলো শিখলাম সেগুলো সবকিছু আছে নাকি এভাবে। তো এছাড়া যেটুকু শিখলাম আজকে, আজকের পার্টটা ইজি। নেক্সট ক্লাসটা চেষ্টা করবেন একটু আসতে, মানে যদি কারোর কোনো বেসিক কিছু থেকে থাকে সেটাকে একটু রিশিডিউল করে নেক্সট ক্লাসটা আমরা যেন মিস না করি, কারণ নেক্সট ক্লাসটা ইম্পর্টেন্ট। এই 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 3টা যেটা আমরা এখানে শিখলাম, যে এই যে এই তিনটা ইজি ছিল। তা, দা, ত এগুলো আমরা পরিচিত, কিন্তু দিস থ্রি আর আমাদের আসলে পরিচিত না, আমাদের সম্পূর্ণ অপরিচিত কিছু অক্ষর শিখবো। যেমন একটু বলে রাখি, সবাই বলেন তো এটা কি, যারা যারা বাংলাদেশে পড়াশোনা করছেন, এটা কি প্রথমটা? স হ্যাঁ, সা এটা হচ্ছে মানে সা। সা, আচ্ছা ঠিক আছে। আর দেখি আমেরিকার মানুষ বলেন দেখি, এটা কি প্রথমটা কি? এটা হচ্ছে বাংলাদেশের তালিবাস আছে না, ওইটা উচ্চারণ হবে না স। না, এটা উচ্চারণটা একদমই ডিফারেন্ট। এটা উচ্চারণটা আ বাংলা বাংলা ভাষায় ডাইরেক্ট পুরোপুরি নাই। আমরা যেটা ছোটবেলায় বলতাম আলিফ বা তা সা, এটাকে সা বলতাম। এটা হচ্ছে আ আলিফ বা তা পর্যন্ত বলতাম, তারপরে এটাকে বলতাম সা, তাই না? জি এবং বাংলাদেশে এখনো যারা পুরনো লোক, নতুনরা কিন্তু তা বলে না। নতুন আপনি যত মাদ্রাসার ছেলেপেলের কাছে যাবেন, এরা কেউ এটাকে সা বলে না। এটার একটা ডিফারেন্ট উচ্চারণ আছে, এটা আমরা শিখবো। সেটা হচ্ছে অনেকটা বাংলা থয়ের মতো, আলিফ বা তা থা, সা থা, কিন্তু পুরাপুরি থাও না। থা বললে 60-70% হবে, কিন্তু আবার আপনি কোনোভাবে যদি সা বলেন তাহলে ভুল হবে, কারণ সা বললে সিনের সাথে মিলে যাবে। সিন বলে আরেকটা অক্ষর আছে, যেমন হচ্ছে বিসমিল্লা, বিসমিল্লাতে কিন্তু সিন আছে। তো সেই সি আর এই সি কিন্তু এক না। তো আমরা এটাকে সা বলবো না, এটাকে বলবো থা। হ্যাঁ, তো ওটা একটা নতুন অক্ষর আমরা শিখবো। এইটাও সেম, এইটাকে আমরা সবাই কি বলি? সা যাও যেমন জ আউজু বিল্লাহ, আমরা বলি আউজু, তাই না? এটাকে আউজু বলি না, এটার মধ্যে কিন্তু এইটা আছে। জ হ্যাঁ, জ বলি। এটাও ভুল উচ্চারণ, কারণ আউজু না, জু যদি হয় তাহলে আরেকটা জু আছে, সেই জু এর উচ্চারণ চলে আসবে, সেটা হচ্ছে র জ, ওই জ এর উচ্চারণটা চলে আসবে। তার মানে দুটো উচ্চারণ ডিফারেন্ট। এটা হচ্ছে আউজু, হ্যাঁ, ক্লোজ টু দা, বাট জিভটা দাঁতের থেকে বের হয়ে যাবে তখন আউযু, আউযু বিল্লাহ। হ্যাঁ, আল্লাযীনা, আল্লাযীনা না, আল্লাযীনা। তো এই দুটো অক্ষর সম্পূর্ণ নতুন উচ্চারণ হবে নেক্সট ক্লাসে। এটাকে সবাই কি উচ্চারণ করেন বলেন তো? জ জোয়া জ জ। এটা জ না, এটা উচ্চারণটা অনেকটা দয়ের মতো, কিন্তু ক্লোজ হবে জিভটা বের করে, জ। যেমন আমরা বলি হচ্ছে আ আহ গদব, হ্যাঁ, গদব বলি না, গজব আমরা বলি গজব, মানে এর গজব পড়ছে। তো ওই গজব, এইটা হচ্ছে সেই দ, হ্যাঁ, গজব। এখন আমি যদি বলি গজব পড়ছে তখন বর্গীয় জ টাইপের উচ্চারণ। না, ইটস টোটালি ভুল। এটা বর্গীয় জ হচ্ছে জিম। আমরা শিখবো যে বর্গীয় জের উচ্চারণটা আসবে জিম থেকে, যেমন জামাল। হ্যাঁ, জামাল হচ্ছে বর্গীয় জ, জামাল, জ্যাক এগুলো হচ্ছে বর্গীয় জ।
ওটা হচ্ছে জিম থেকে, কিন্তু এইটা হচ্ছে গজব না, গভব। হ্যাঁ, এর ব। তো এই তিনটা অক্ষরের উচ্চারণটা নেক্সট ক্লাসে শেখাটা খুব এটাই জরুরি। কি জুহর? এটাই কি জুহরের জোহর ওয়ার্ড? আমার মনে নাই, জোহরটা দেখতে হবে, হতে পারে, এটা হতে পারে, আই এম নট মনে শিওর। হয় জোহরটা জ ধৈর্য সুকার জুহর, জোহর হতে ধৈর্য পারে। সুকার জানি এটা না। ধ না, মানে ধ এর উচ্চারণ আরবিতে নাই, বাট মানে আমি বলছি যে এই তিনোটা অক্ষরই আমরা নতুন শিখবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ, কারণ এই তিনোটা অক্ষর আসলে হুবহু আমাদের মানে এতদিন যেগুলো শিখেছি তার সাথে মেলে না। হ্যাঁ, এই জন্য নেক্সট ক্লাসটা আমরা প্র্যাকটিস করতে হবে। আজকে জাস্ট একটু হেডস আপ দিলাম যাতে নেক্সট ক্লাসটা সবাই একটু মানে অ্যাক্টিভ থাকেন, যে নেক্সট ক্লাসটা আমরা খুব ক্লোজলি যাব। এই তিনটা অক্ষর জাস্ট এটা মনে রাখবেন, তিনটা অক্ষর আমাদের জিভটা দাঁতের বের করে এনে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এইটাই ডিফারেন্স। এবং এই তিন সরি, ওয়ান মোর টাইম আবার বল। আমি তখন একটু স্টেপ আউট হইতে হয়েছিল। হ্যাঁ, সা এটা এখন দাত। বলে লাভ নেই, নেক্সট ক্লাসে বলবো। জাস্ট আপাতত বলে রাখতেছি যে এই তিনটা অক্ষর আমরা যে উচ্চারণটা জানি সেটা আমরা করব না, আমরা নতুন তিনটা অক্ষরের উচ্চারণ শিখবো। ঠিক আছে? আচ্ছা, এই তিনটা নতুন অক্ষর, আমরা যেটা একদিন জানতাম যেটা সা, সেটা হবে না, নতুন আরেকটা জিনিস জানবো। এটাকে আমরা জানতাম আউজু জ, এটা আউজু না, এটা অন্য কিছু একটা। এইটা যে আমরা বলতাম যে জ, জ বলতাম, গজব, এটা জ না, এটা হচ্ছে জ। হ্যাঁ, আমরা অন্তর্জ টাইপের উচ্চারণ করতাম, দিস ইজ নট অন্তর্জ। অন্তর্জের উচ্চারণটা হবে হচ্ছে যা। যেমন ধরো আমরা যখন বলবো যে জাকাত, আমরা যখন বলি জাকাত, জাকাত কিন্তু আমরা বাংলাদেশি সবাই বর্গীর জদে লিখি জাকাত, আসলে ভুল, অন্তর্জদে লিখতে হবে, এটা হচ্ছে জাকাত। ফরাদ ভাই, হ্যাঁ এই এই তিনটা অক্ষর জিহ্বাটা বাইরে দিয়ে দাঁত দিয়ে চেপে ধরতে হবে, তাই না? হ্যাঁ, এরকম। ভেরি গুড। জিহ্বাটা দাঁতের সামনের দিকে এনে জিভটা একটু পারলে ঝুলিয়ে দিতে হবে। ধরেন আমরা আমরা যখন তা বলছি, দেখেন আমার জিহ্বা কিন্তু ভিতরে আছে, তাই না, দাঁতের ভিতরে। হ্যাঁ, কিন্তু এই তিনটা যখন বলবো তখন আমার জিহ্বাটা দাঁত থেকে আসলে বের করে আনতে হবে, মানে অ্যাজ ইফ যে দাঁতটা এরকম আছে, আমার জিভটা একটু বের করে এনে সামনের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর উচ্চারণ করবো। তখন উচ্চারণ করতে গেলেই দেখবেন যে একটু ডিফারেন্ট টাইপের উচ্চারণ হয়, কেমন একটা গ্যাস গ্যাসে টাইপের আওয়াজ হচ্ছে। যেমন আমি উচ্চারণ করি, দেখেন এটাকে উচ্চারণ করবো সা সা, এটাকে বলবো দা দা, এটাকে উচ্চারণ করবো জ জ। সো ইটস এ ডিফারেন্ট উচ্চারণ। আজকে এটা নিয়ে লাফালাফি করার দরকার নাই, বাট জাস্ট হেডস আপ দিলাম আর কি। নেক্সট ক্লাসটা উইল বি ইন্টারেস্টিং ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে। আজকে কি ক্লাস আগে শুরু হয়েছে নাকি ভাই? হ্যাঁ, আজকে তো আধা হ্যাঁ, ঘন্টা আগে শুরু হওয়ার কথা। বাংলাদেশ বোলিং করবে। আরেকজন আপডেট দিয়েছে, অসুবিধা নেই, ক্লাস ভিডিও কি থাকবে, দেখে নিন ইনশাল্লাহ। সামনের শনিবারে ক্লাসটা কি 10টায় শুরু হবে না 9:30টায়? আমার তো মনে হয় বাংলাদেশে খেলা নাই, তাহলে ওই না না, 10টাই 10টা হবে। 10টা গেট ব্যাক টু 10টায় লাইফ। 10টা ইনশাল্লাহ, 10টা। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।